Hello student. So today I will discuss some question which asked in WBJE from derivative. So আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের 2019 সালে কোশ্চেনটা এসেছে এফ অফ এক্সটা আমাদের পজিটিভ বলেছে ওকে এবং এক্স ড্যাশ এক্সটা এক্সিস্ট বলেছে। তো আমাদের যেটা কথা সেটা সাপোজ আমাদের যদি কোনো একটা ফাংশন হয় এটা ধরো আমাদের জি অফ এক্স সমান যদি আমাদের এফ ড্যাশ এক্স একটা ফাংশন হয় তাহলে জি ড্যাশ এক্স এটা হবে 1/f অফ এফ ইনভার্স এফ ড্যাশ ইনভার্স এফ অফ এক্স ওকে এফ ইনভার্স এক্স। সো আমাদের এই রেজাল্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওকে। এইভাবে কিন্তু আমরা এগোবো। তাহলে আমাদের প্রথম যেটা কোশ্চেন বলেছে এখানে ইফ এফ অফ এক্স ইজ ইনভার্স ফাংশন অফ এইচ, তাহলে এফ অফ এক্সটা কেমন ইনভার্স ফাংশন অফ এইচ। এটা আমাদের প্রুফ আছে, এখন আমাদের দরকার নেই প্রুফটা। সো এফ অফ এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে ইনভার্স অফ এটা ওকে। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী হবে 1/h ড্যাশ কত এটা এইচ ইনভার্স এক্স ওকে। এবার আর কি বলেছে আমাদের এইচ ড্যাশটা বলে দিয়েছে। আচ্ছা তাহলে এটা এইচ ড্যাশ, আচ্ছা এফ ড্যাশ ঠিক আছে। তো এইচ ড্যাশ এক্সটা কত বলে দিয়েছে, এইচ ড্যাশ এক্সটা আমাদের বলে দিয়েছে 1/1 প্লাস লগ এক্স ওকে। তাহলে এবার দেখো এটা কি লিখতে পারবো আমরা, এইচ ইনভার্স এক্স মানে তো এফ অফ এক্স। সো এটাকে আমরা লিখতে পারবো এইচ ড্যাশ, এটা আমরা লিখতে পারবো এফ অফ এক্স ওকে। আই হ্যাভ ক্লিয়ার। সো এবার আমরা কি করতে পারবো, এটাকে আমরা এইচ ড্যাশ এক্স মানে কি বলেছে 1/1 প্লাস লগ এক্স, তাহলে এটাকে লিখতে পারবো 1/, এটা উপরে চলে যাবে তাহলে 1 প্লাস লগ এই এক্সের জায়গায় তাহলে কত হবে এটা এফ অফ এক্স বসে যাবে। লগ এর ভিতর দেখো তাহলে অবশ্যই এফ অফ এক্স 0 হতে হবে, সেটা বলে দিয়েছে। তাহলে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমাদের আনসার এইটা আনসার হবে ওকে। তো এবার যেটা বলছিলাম প্রুফটা একটু দেখবো। সাপোজ আমাদের এটা হচ্ছে ইনভার্স ওকে, এইটা হচ্ছে এফ এর ইনভার্স, তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো। তাহলে এটা সমান আমাদের আই হবে ওকে, মানে ইনভার্স যেহেতু তাদের আমাদের কম্পোজিশনটা কত আই হবে, আইডেন্টি মানে এলিমেন্ট। তাহলে এটা আমাদের আইডেন্টি এলিমেন্ট, তাহলে এটা কত পাবো, এটা মানে আমরা এক্স পেয়ে যাব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এফ অফ এফ ড্যাশ এফ অফ এইচ অফ এক্স এটা ওকে। তাহলে এটা হলো, এবার আমরা বোথ সাইডে এক্স এর স্কোয়ার ডেরিভেটিভ লিখতে পারবো, এটাও লেখা যাবে আবার এটাও লেখা যাবে যেহেতু পরস্পরের ইনভার্স ওকে। তাহলে এটাও লিখতে পারবো এটাও লিখতে পারবো, আমাদের যেটা যখন প্রয়োজন সেটাকে আমরা লিখতে পারবো ওকে। তাহলে এটা এইভাবে একই রকমভাবে দুদিকেই হবে। তো যে কোনো আমরা সাপোজ এই দিকটা ধরে প্রুভ করছি, এই দিকটা একই রকম হবে। তাহলে এটাকে আমরা কি করছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে বোথ সাইডে ডেরিভেটিভ করছি। তাহলে এটা কত পাবো আমরা এইচ ড্যাশ এফ অফ এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটা আবার ডেরিভেটিভ হবে, তাহলে এটা এফ ড্যাশ এক্স হয়ে যাবে। আর এটা আমরা কত পাবো, এটা আমরা পেয়ে যাব 1। তাহলে কত পাচ্ছি আমরা এফ ড্যাশ এক্স সমান পেয়ে যাচ্ছি 1/h ড্যাশ এফ অফ এক্স ওকে। আর এখান থেকে এফ অফ এক্স কত লিখতে পারবো, এখান থেকে এফ অফ এক্স সমান এখান থেকে এফ অফ এক্স সমান লিখতে পারবো ইনভার্স, তো তাহলে ওটা এইচ ইনভার্স লিখতে পারবো এফ অফ এক্স এর জায়গায়। তাহলে আমাদের দুটোই হয়ে গেল একসঙ্গে প্রুফ, এটা হলো দুটোই হলো। তাহলে এফ ড্যাশ এটা হচ্ছে আমাদের এইচ অফ এক্স ওকে। আই হ্যাভ ক্লিয়ার প্রমাণটি। নেক্সট কোশ্চেন দিকে এগোবো, প্রমাণের দরকার নেই, রেজাল্টটা মনে রাখতে পারলে খুবই ভালো, কোশ্চেনটা খুব সোজা হবে। আর নাহলে এইভাবে একটু করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার দ্বিতীয় কোশ্চেন, এটা বলে দিয়েছে, এটা আমাদের 2020-তে এসেছিল WBJE-তে। তাহলে চেঞ্জটা বের করতে বলেছে, তাহলে আমাদের ডেল ওয়াই বের করতে হবে, ডেল ওয়াই। ডেল ওয়াই মানে কি কত জানি আমরা, ডেল ওয়াই বা এটা আমরা জানি ডেল অফ এফ সমান হচ্ছে এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। যদি এটা প্রমাণটা মনে রাখতে অসুবিধা তাহলে দেখো এফ ড্যাশ এক্স মানে কি জানি আমরা, এফ ড্যাশ এক্স মানে লিমিট এক্স টেন্স টু ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স জানি আমরা। তাহলে এখান থেকে প্রমাণটা চলে আসে ডেল ওয়াই সমান কত হবে আমাদের এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। ডেল এক্স এক্সের চেঞ্জ কত, ডেল এক্সটা এক্সের চেঞ্জ আগে ছিল কত, আগে ছিল 2, লাস্টে হলো
1.99, তাই 1.99 থেকে আমাদের 2 বাদ দেবো, তাহলে কত হচ্ছে এটা 0.01। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের 0.01 ডেল এক্স। আর এফ ড্যাশ এক্সটা কত হবে, আমাদের এখানে এফ অফ এক্স বলে দিয়েছে, তাহলে এফ অফ এক্সটা বলে দিয়েছে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এখানে হচ্ছে আমাদের 4x - 3, তাই তো। এফ ড্যাশ এক্স এফ অফ এক্স বলে দিয়েছে 2x² - 3x + 2, তাহলে এটা পেয়ে যাব। এবার আমাদের চেঞ্জ করতে হবে, তো তার আমাদের এখানে এফ ড্যাশ 2 বের করতে হবে, এফ ড্যাশ 2 বের করতে হবে, কারণ আমার 2 থেকে চেঞ্জ হচ্ছে, তাহলে 4 × 2 - এটা, তাহলে কত পাবো এটা আমরা পেয়ে যাব 8 থেকে 5 বাদ, 3 বাদলে 5, তাহলে হচ্ছে ডেল ওয়াই কত হবে, ডেল ওয়াইটা হচ্ছে আমাদের এফ ড্যাশ 2 × ডেল এক্স, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের 5 × 0.0, আচ্ছা বিয়োগ করলে এখানে মাইনাস হবে একটা, সেখানে একটা মাইনাস হবে, তো গুণ করলে হচ্ছে -0.05। ওকে, তাহলে এটা অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা কি বলছে, এখানে কোশ্চেনগুলো একটু ভালো করে ধীরে ধীরে করবে, ভিডিওটা বুঝতে পারলে আর একবার দেখবে, আশা করছি অনেক হেল্প হবে। এখানে কি বলছে দেখো, একটা এফ আর থেকে আর একটা 2 কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন বলে দিচ্ছে, তাহলে এখানে আমাদের কি বলেছে 3 জায়গায় ভ্যালু সমান, তাহলে এবার আমাদের যদি এরকম থাকতো রোলস থিওরাম যেটা হয় এফ অফ এ সমান এফ অফ বি, আর কন্টিনিউয়াস ওগুলো ডিফারেন্সিবিলিটি ওগুলো তো আছেই, তাহলে কত হয় আমাদের এই দুটো যদি আমাদের সমান হয়, মানে এটা যদি গ্রাফটা হয়, এটা যদি সমান হয়, মানে ভ্যালু দুটো সমান, এই যে এই ভ্যালুটা সমান, তাহলে কি হয়, একটা দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু কত হবে 0 হবে। এখানে দেখো আমাদের কিন্তু অপশনে কিন্তু ওরকম কিছু এফ ড্যাশের কিছু নেই, এবার এখানে আমাদের এই জিনিসটা বলেছে, ঠিক আছে। তাহলে এখানে এফ এটা, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, এখানে তাহলে এখানে বাই রোলস থিওরাম এখানে এর মান যদি আমাদের 0 নিই, এ সমান যদি আমাদের 0 নিই, আর বি সমান যদি আমাদের 1 নিই, ওকে, তাহলে রোলস থিওরাম থেকে আমরা কি বলতে পারবো, এখানে এফ অফ সি সমান 0, সিটা কত হবে, সিটা হচ্ছে আমাদের 0 থেকে 1, ওকে, তাহলে সিটা হচ্ছে 0 থেকে 1, তাহলে এখানে কি করতে পারবো আমরা, তো এই জায়গাটায় সরি দুঃখিত সাউন্ড হওয়ার জন্য। সো এবার আমাদের দেখো কী পাচ্ছি, তাহলে এখান থেকে একটা পয়েন্ট পেলাম, যেটা কোথায় লাই করবে, যেটা আমাদের লাই করবে 0, এটা 0, এটা হচ্ছে 1, তাহলে এরকম একটা পয়েন্ট পাবো সি। ওকে ওকে, এরপরে আচ্ছা সিটাকে নিচ্ছি না আমরা, এখানে সি এর পরিবর্তে অন্য কিছু নিচ্ছি, একটা ডি নিচ্ছি। ওকে, তাহলে এখানে সি, এটা তাহলে আমাদের ডি হবে। ওকে, এটা দ্বারা আমরা ডি পেয়ে যাব। আই হোপ ক্লিয়ার। তাহলে যাতে করে এটা কত হবে, এই পয়েন্টে কত হবে, এফ ড্যাশ ডি ইকুয়ালস টু 0। এবার আরেকটা পয়েন্ট বলে দিচ্ছে, দেখো এখানে একটা পয়েন্ট বলে দিয়েছে যে এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0-তে 0, তাহলে এই পয়েন্টে দেখো এফ ড্যাশ 0-তে 0, তাহলে আমাদের বাই রোলস থিওরাম তাহলে কি হবে, এফ ড্যাশ 0 সমান এফ ড্যাশ ডি সমান, তাহলে একটা পয়েন্ট পাবো যাতে করে 0 থেকে ডি এর মধ্যে একটা পয়েন্ট পাবো সি, যাতে করে এফ ড্যাশ, এটা একবার ফাংশন আছে তার ডবল ডেরিভেটিভ হয়ে যাবে, এফ ডবল ড্যাশ সি সমান আমাদের 0 হয়ে যাবে, কারণ একবার ডেরিভেটিভ আছে। সাপোজ আমাদের এটা সমান আমাদের যদি এফ ড্যাশ সমান যদি আমরা এফ ধরে নিই, তাহলে কী লিখতে পারবো, তাহলে এখানে তাহলে এটা হচ্ছে আমাদের একবার ডেরিভেটিভ, তাহলে এখানে এফ ড্যাশ হয়ে যাবে একবার ডেরিভেটিভ, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, এই জিনিসটা থেকে আমরা লিখতে পারবো এফ অফ 0 সমান হচ্ছে এফ অফ ডি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, এই জায়গাটা আমরা লিখতে পারতাম এফ ড্যাশ সি সমান 0, আর সি মানে এফ ড্যাশ, তাহলে ডবল ডেরিভেটিভ হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। সো অপশন এইটটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 4। এটা আমাদের ক্লাসে আলোচনা হয়েছে আগেও। সো কস ইনভার্স ওয়াই বাই বি সমান হচ্ছে আমাদের লগ অফ এক্স বাই এন পাওয়ারে এন, তো লগের পাওয়ারে এনটা আমরা নামিয়ে নিচ্ছি, তাহলে এটাকে লিখতে পারবো এন, এটাকে হচ্ছে লগ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, সো লগ এন, বোথ সাইড আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত, এটা হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স না, তাহলে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এর আবার ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ কত হবে 1/b dy dx, আর এটা হচ্ছে এন, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর বাকি পার্টটা আমাদের 0 হয়ে গেল, তাহলে হচ্ছে এক্স, এটা n/x, তাহলে কত পাচ্ছি আমরা, এটা সমান আমরা লিখতে পারছি এখানে হচ্ছে ওয়াই বি বি ওয়াই
তাহলে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হচ্ছে বিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/√, মাইনাস হবে √, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান পেয়ে যাচ্ছি আমরা n/x পেয়ে যাচ্ছি। আর এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা কী পাচ্ছি এই জায়গাটায়, আচ্ছা এখানে দেখো ওয়াই, হ্যাঁ ঠিকই আছে। তো এই জায়গাটা আমরা লিখতে পারবো, ওইটা y1 লিখছি আমরা, তাহলে হচ্ছে মাইনাস অফ n, আচ্ছা এক্সটাই গুণ করে দিচ্ছি এইদিকে, তাহলে এক্স, এটা হচ্ছে √, বি স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার, তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দিই কত পাবো আমরা, এক্স তার স্কোয়ার y1 তার স্কোয়ার, এটা স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করব, আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কি পাচ্ছি এখান থেকে পেয়ে যাচ্ছি 2x y1 তার স্কোয়ার, তারপর এটা পাচ্ছি এক্স স্কোয়ার 2y1, আর হচ্ছে ওয়াই আবার ডেরিভেটিভ, তাহলে y2 হয়ে যাবে, এটা পাচ্ছি আমরা মাইনাস 2y y1, তাহলে অ্যাডজাস্ট করে নেবো এবার আমরা, তাহলে কি পাচ্ছি এখানে y2, আচ্ছা y1 দিয়ে ক্যান্সেল হয়ে যায় পুরোটা দেখো, তাহলে y1 দিয়ে বাদ করেছি, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আচ্ছা 2ও চলে আসছে, তাহলে আমরা 2y1টাকে বোথ সাইডে ডিভাইড করছি, তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার y2, ওকে এক্স স্কোয়ার y2, তারপরে এখানে পেয়ে যাচ্ছি আমরা, আচ্ছা এন স্কোয়ারটা কোথায় গেল, এখানে একটা এন স্কোয়ার হতো আমাদেরকে এন স্কোয়ার টার্ম ছুটে গেছে, সো এখানে একটা এন স্কোয়ার টার্ম হবে, এন স্কোয়ার, এখানে হবে আমাদের এন স্কোয়ার হবে 2n স্কোয়ার এটা হবে, তাহলে 2y ডিভাইড করে দিলাম, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমাদের এক্স y1, আর এখানে পাচ্ছি আমাদের মাইনাস এন স্কোয়ার ওয়াই, তাহলে সাজিয়ে নেব এবার, এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস এন স্কোয়ার ওয়াই সমান 0, সো এন স্কোয়ার ওয়াই প্লাস কোথায় আছে আমাদের, প্লাস আছে অপশন এতে, সো অপশন এ ইজ কারেক্ট। ওকে নেক্সট আমাদের কোশ্চেন, আচ্ছা নেক্সট এবং এটা আমাদের লাস্ট কোশ্চেন, কি বলছে এখানে ওয়াই সমান বলে দিয়েছে এটা, তাহলে এই নিচের ডেরিভেটিভটা অবকলন সমীকরণের সঙ্গে কম্পেয়ার করতে হবে এবং সেখান থেকে আমাদের এ এবং বি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে কি লিখছি দেখো, আমরা ওয়াই সমান এটাকে লিখছি আমরা সাইন ইনভার্স, ভাগ করেছি 13কে, তাহলে কত পাচ্ছি আমরা 5/13 এক্স প্লাস 12/13 √1 মাইনাস এক্স তার স্কোয়ার, ওকে তাহলে এক্স সমান আমরা সাইন থিটা ধরছি, ওকে এক্স সমান আমরা সাইন থিটা ধরছি, আর ওয়াই সমান আচ্ছা, আর সাইন আলফা সমান আমাদের 5/13 ধরছি, তাহলে কস আলফা কত পাবো, কস আলফা সমান আমরা কিন্তু 12/13 পাবো, তোমরা বের করে দেখবে কস আলফাটা এটা পাবো, আর কস থিটা তাহলে কত হবে, কস থিটা তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার পাবো, তাহলে এটাকে আমরা কী পাচ্ছি, এটাকে পাচ্ছি সাইন ইনভার্স 5/13 মানে পাচ্ছি আমাদের সাইন, সো সাইন, আচ্ছা আমরা দুটোকে সাইনে চেঞ্জ করে নিই, তাহলে এটা সাইন থিটা ধরেছি, এটাকে আমরা কস আলফা ধরছি 5/13টাকে কস আলফা ধরছি, তাহলে এটা পেয়ে যাবো আমাদের সাইন আলফা পেয়ে যাবো, এটা আমাদের সাইন আলফা পেয়ে যাবো, তাহলে এখানে পাচ্ছি আমাদের কস থিটা, তাহলে সাইন থিটা কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা, তাহলে এটা কত পাবো আমরা সাজালে, এটা পাচ্ছি সাইন ইনভার্স, এটা সাইন এ প্লাস বি সাইন থিটা প্লাস আলফা, তাহলে হচ্ছে সাইন সাইন ক্যান্সেল, থিটা প্লাস আলফা। সো এবার আমাদের দেখে নাও যে সাইন থিটা কি আছে, সাইন থিটা মানে হচ্ছে আমাদের এক্স আছে, তাহলে থিটা সমান কত হবে আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস আলফা। এবার আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে y1 সমান কত পাচ্ছি 1/√1 মাইনাস এক্স তার স্কোয়ার, এটা 0 পেয়ে যাবো, ওকে তারপরে আমরা সিম্পলি বোথ সাইডে এটা গুণ করে দিচ্ছি, কত পাচ্ছি 1 মাইনাস এক্স তার স্কোয়ার দিয়ে স্কোয়ার করে দিচ্ছি আমাদের y1 স্কোয়ার সমান আমাদের তাহলে 1 পাচ্ছি। এবার আমরা আবার কিন্তু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কত পাবো আমরা 1 মাইনাস এক্স তার স্কোয়ার, এখানে পাবো 2y1 y2 প্লাস এটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x y1 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে আমাদের 2y1টা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি y2, আর এটা পেয়ে যাচ্ছে আমাদের মাইনাস এক্স y1 ইকুয়ালস টু 0, তাহলে কম্পেয়ার করলে কত পাচ্ছি আমরা, কম্পেয়ার করলে এ সমান পাচ্ছি 1 আর বি সমান পাচ্ছি আমাদের -1 পাচ্ছি, তাহলে পেয়ারটা কত হবে 1 আর -1, সো অপশন
বি এরটা কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো এইভাবে একটু ভিডিওগুলো দেখতে থাকো। আর আমি দুঃখিত, লাস্টের দিকে একটু সাউন্ড চলে এসেছে, তোমরা একটু সাউন্ডটা ঠিকঠাক করে দেখবে, মন দিয়ে দেখবে, আশা করছি অসুবিধা হবে না। যেগুলো পারবে না ভিডিওটা আরেকবার দেখবে। সো এখনকার জন্য এতটাই।